মিশা হত্যা মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত করা হয়েছিল। আজকে রাষ্ট্রপক্ষে আমরা সকল প্রস্তুতি সহ যথাসময়ে উপস্থিত হয়ে মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হলে রাষ্ট্রপক্ষে উপস্থিত দুইজন আসামির বিরুদ্ধে এই মামলায় সংগঠিত অপরাধের বর্ণনা চার্জশিটের রেলিভেন্ট অংশ হতে পড়ে শোনানো হয় এবং তারপর ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল রিপোর্টে উল্লেখিত সময় উল্লেখ সহ এই মামলার আসামিদ্বয়ের বিরুদ্ধে অর্থাৎ ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে রামিসা আক্তারকে তাদের ফ্ল্যাটে আসামিদ্বয়ের বসবাস করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাদের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমের ভিতর ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান এবং তার পরবর্তীতে তার মাথা দেহ থেকে আলাদা করে কেটে বালতিতে রাখেন, একই সাথে তার 2 হাত দেহ থেকে আলাদা করেন এবং অন্যান্য অঙ্গে ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। ফলে মাননীয় ট্রাইব্যুনাল ১ নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় চার্জ গঠন করেছেন এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড এই দুটি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ এর সাথে পঠিতব্য ৩০ ধারার অধীনে চার্জ গঠন করেছেন। একই সাথে বিভিন্ন আলামত ধৌত করে বিনষ্ট করা এবং আসামিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যেতে সহায়তার কারণে পেনাল কোডের ২০১ ধারার অধীনে উপরোক্ত অর্থাৎ আগের দুটো ধারার সহিত এই ২০১ ধারাতেই চার্জ গঠন করা হয়। অর্থাৎ স্বপ্না খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২, ৩০ এবং পেনাল কোডের ২০১ ধারায় চার্জ গঠন করেছেন এবং এরপরে মাননীয় ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ২০-এর উপধারা ২ সাবমিশন আকারে পড়ে শোনায় যে আমরা পড়ে শোনাই এই বলে যে এই আইনের এই বাধ্যবাধকতায় বলা আছে যে বিচার কার্য শুরু হইলে একটানা প্রতি কার্য দিবসে বিচার কার্য সম্পন্ন করাইবার জন্য পরিচালিত করতে হবে। তখন মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। সেটা হলো যে ৯-২ ধারায় সাজা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সাথে ৩০ ধারাতেও তাই মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম। এই হলো উক্ত আইন দুটিতে সাজার পরিমাণ। আর এই বিষয়টা আসলে সাক্ষ্য প্রমাণ শেষে মাননীয় ট্রাইব্যুনাল সবকিছু বিবেচনা করে এই বিষয়ে উনি রায় দিবেন। সেই বিষয়ে আমাদের এখন মন্তব্য এর বেশি করার আর কোনো এখতিয়ার নাই। তাদের পক্ষে আইনজীবী ছিলেন আমরা রাষ্ট্র কর্তৃক মানে সরকার কর্তৃক নিয়োজিত স্টেট ডিফেন্স লয়ার, তার হেয়ারিং আপনারা শুনেছেন, আমরাও রাষ্ট্রপক্ষে শুনেছি এবং উনি আসামির পক্ষে নির্দোষিতা দাবি করেছেন এবং তার হেয়ারিং করেছেন। এইটা আসলে একটানা চলিবে আইনেই বলা আছে এবং একটানা চলিবে, এটা মন্তব্য করার এখতিয়ার আমাদের নেই। উনি ওনার যুক্তিতে যে উনি যে যুক্তি দিয়েছেন সে যুক্তি হলো আমাদের রাষ্ট্রপক্ষের যুক্তির কাছে মানে এটা যুক্তির পর্যায়ে পড়ে না, তারপরে ওনার এখতিয়ার উনি বলেছেন। এটা হলো শোনেন, মামলার চার্জশিটে উল্লেখিত যে ঘটনা আমরা সেটাই অংশ পড়ে শোনাইছি রাষ্ট্রপক্ষে, আর বাকি যে অংশটা বলেছে আসামি পক্ষে এটা হলো ম্যাটার অফ এভিডেন্স। ম্যাটার অফ এভিডেন্স মানে হলো এভিডেন্স এন্টায়ারলি রেকর্ড করার পরে
মাননীয় ট্রাইব্যুনাল বিশ্লেষণ করে সেই বিষয়ে মতামত দিতে পারবেন। এই বিষয়ে আমরা প্রসিকিউশন বলতে পারি না। থ্যাংক ইউ। ধন্যবাদ।